নমস্কার বন্ধুরা, হেসেল অফ শ্রাবন্তীতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবার একটি ইলিশের রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি দই ইলিশ। ইলিশ ভালোবাসে না এমন বাঙালি খুব কমই আছেন, তাই যদি হয় আবার দই দিয়ে। এই রেসিপিটি যেমন সুস্বাদু, বানাতে ততটাই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটি মিক্সিং জারে 3 চামচের মতন কালো সর্ষে নিয়েছি, আর নেব 1 চামচ সাদা সর্ষে, আর নিচ্ছি 1 চামচ পোস্ত, আর নিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল অনুসারে লঙ্কা দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ। এবারে একটি সুন্দর মিহি পেস্ট বানিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, পেস্টটি যেন খুবই মিহি হয়। আর এখানে নিয়েছি 2 টেবিল চামচের মতন টক দই। এখানে টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, কারণ টক দই যদি ভালোভাবে ফাটানো না হয় তাহলে রান্নার সময় ফেটে যেতে পারে। এবারে একটি মিক্সিং বোলের মধ্যে যে সর্ষেটা পেস্ট বানিয়েছিলাম সেই সর্ষেটা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি ফেটানো টক দইটি। এবারে এই দুটিকে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সর্ষের তেল। আবারও মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো। এখানে আমি ইলিশ মাছগুলো লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখানে 4 থেকে 5 পিস আমি ইলিশ নিয়েছি। এবার মিক্সিং জারটা ধুয়ে আমি হাফ কাপের মতন জল অ্যাড করে ভালোভাবে মিশিয়ে আধ ঘন্টার মতন ম্যারিনেট করতে দেবো। আপনাদের হাতে যদি এর থেকে বেশি সময় থাকে তো আপনারা আরও বেশি সময় দিতে পারেন। আর হ্যাঁ, এই সময় আমি 3 থেকে 4টি চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। এবারে আধ ঘন্টা পর একটি কড়াইয়ের মধ্যে 1 চামচের মতন সরষের তেল গরম করে 1/4 চামচের মতন আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো যে মিশ্রণটা আমি এখানে ইলিশের মধ্যে, ইলিশটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সমস্ত মিশ্রণ দিয়ে সেইটি। এবার বাটিটি ধুয়ে আবারও আমি হাফ কাপের মতন জল অ্যাড করে দিচ্ছি। এই রান্নাটির মধ্যে মোট আমি 1 কাপের মতন জল অ্যাড করলাম। এখানে রান্নাটির মধ্যে হলুদ পড়বে না, যে হলুদটা আমি মাছের মধ্যে মাখিয়ে রেখেছি সেই হলুদটাই দিচ্ছি। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের মধ্যে 10 থেকে 15 মিনিটের মতন রান্না করব মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট পর মাছগুলিকে আবার একটু উল্টে দেব। মাছগুলিকে খুবই সাবধানে হালকা হাতে উল্টাবেন, কারণ মাছগুলো এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, তার জন্য ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে। আর যদি লবণ অ্যাড করতে হয় এই সময় অ্যাড করে দেবেন। আর দইটা যদি খুব টক হয় তাহলে অল্প সামান্য চিনিও অ্যাড করতে পারেন। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এটিকে রান্না করব। দেখুন 5 মিনিট পর ইলিশটি ভালোভাবে যে সেদ্ধ হয়ে গেছে, তাতে তরকারির উপর ভেসে থাকা তেলটি দেখে আমরা বুঝতে পারছি। ইলিশের মধ্যে যে তেল থাকে সেটি সেদ্ধ হয়ে গেলে পুরোপুরি তরকারির মধ্যে ছেড়ে দেয়। আপনারা যদি আরেকটু গ্রেভিটি ঘন করতে চান তো আরেকটু ফুটিয়ে নিতে পারেন হাই ফ্লেমে। 2 মিনিটের মতন ফুটালেই আশা করি আরও ঘন হয়ে যাবে। এবারে আমি এটিকে ঢাকা দিয়ে গ্যাস অফ করে আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে সার্ভ করব গরম গরম ভাতের সাথে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নিজেরা বানিয়ে অবশ্যই বানাবেন। কেমন হলো তা কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া রেসিপিগুলোই খুব সহজেই আপনার কাছে পৌঁছে যেতে পারে। আজকের মতন এইটুকুই। ভালো খান, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার ভিডিওটি পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।